আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটা রিয়েকশন ভিডিও নিয়ে। তো আজকে আমরা দেখবো 18 থেকে 20,000 টাকার বাজেট হয়ে থাকলে এই 5টি ফোন আপনার জন্য টপ 5। ওকে, তো আমরা আজকে 18 থেকে 20,000 5টি সেরা ফোন দেবো, সেটা নিয়ে আমরা অবশ্যই রিয়েক্ট করবো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও রিয়েকশন শুরু করি। 1 2 3। বর্তমান মার্কেট বিবেচনায় যদি কিনা একটা স্মার্টফোন 20,000 টাকায় ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড ডিসপ্লে দেয়, মিডিয়াটেক হেলিওস G100 দেয়, বড়সড় চার্জার থাকে, ক্যামেরায় বড় কিছু থাকে, এরকম প্যাকেজটা পাওয়াটা খুবই লোভনীয় দুর্দান্ত ব্যাপার, আবার একই সাথে খুবই চ্যালেঞ্জিং ব্যাপার। এরপরেও কিন্তু থেকে যায়। ঠিক সেই রকম কিন্তুর কারণে আপনারা অনেকেই চয়েস করতে পারছেন না কোন স্মার্টফোনটা আপনার জন্য সেরা। নতুন মাস শুরু করছি টপ 5 এর সেগমেন্ট। আজকের ভিডিওতে আমরা কথা বলবো 18 থেকে 20,000 টাকার মধ্যে সেরা 5টি স্মার্টফোন নিয়ে। এরপরে ধারাবাহিকভাবে কন্টিনিউ হবে, আরো ভিডিও আসবে আপনাদের জন্য নিশ্চয়ই। আপনারা একটু কমেন্ট করে জানাবেন এরপরে কত কত বাজেটের ভিডিও চান। সো আজকে আমরা শুরু করছি অ্যারাউন্ড 20K প্রাইস পয়েন্টের স্মার্টফোন দিয়ে, 18 থেকে 20 এর মধ্যে আর কি এরকম। বাই দ্য ওয়ে, যে স্মার্টফোনগুলো নিয়ে কথা হবে প্রত্যেকটারই ফুল রিভিউ আমাদের চ্যানেলে কিন্তু দেওয়া আছে, যেটা পছন্দ হয় ওইটার ফুল রিভিউটা দেখে নিয়ে আরো ক্লিয়ার হয়ে যাবেন। আর এই ফোনগুলোর দাম আমরা পেয়েছি SMS গ্যাজেটস থেকে, এবং তাদের কাছে রাইট নাও অ্যাভেলেবল রয়েছে, ওদের ওয়েবসাইট থেকে দেখে নেবেন। কারণ ডে টু ডে ভাই প্রাইসটা আবার এদিক ওদিক করে এখন, এটা আপনারা খুব ভালো করে জানেন। অলরাইট, শুরু করছি যাদের বাজেট কিনা এই মুহূর্তে রয়েছে ধরুন 18,500 টাকা বা 18,399 টাকায় আপনি মানে 18,400 টাকা। ঠিক আছে, 18,400 টাকা দেখাচ্ছে ইনফিনিক্স হট 70। ওকে, তো চলো ভিডিওটি প্লে করি। পেয়ে যাবেন হট 70। ফোনটা দেখতে খুবই সুন্দর। এই স্মার্টফোনটার অফিসিয়াল ভ্যারিয়েন্টটাই পাওয়া যাবে এমন দামে। ফোনটাতে আমরা দেখতে পাই একটা 5 হোল কাটআউট যুক্ত ডিসপ্লে রয়েছে, যদিও এটা একটা IPS LCD প্যানেল, HD প্লাস রেজোলিউশন দিচ্ছে। ও, HD প্লাস ডিসপ্লে, এটা একটু বা আসলে কম, মানে 18 থেকে 20 এর মধ্যে ফোন হলে HD প্লাসটা একটু হতাশার ব্যাপার বলতে পারো। বাট লোয়ার সিন বেজেলটা বা হিউজ লেভেলের মোটা, প্লাস কি মানে আপার যে বেজেলটা ওইটা মোটা, দুই পাশের যে বেজেলটা এটা একটু চিকন, বাট উপরের বেজেলটা একটু তারপর মোটা, আর লোয়ার বেজেল সবচেয়ে বেশি মোটা। ঠিক আছে, বাট একটা মানে পজিটিভ পয়েন্ট হলো কি তোমার এখানে 5 হোল কাটআউট পাচ্ছে, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ গুড। ঠিক আছে, বাট HD প্লাসটা 18,000 টাকা, এটা একটু আসলে বেমানান। তো চলো ভিডিও প্লে করি। 120 হার্টজের মতো হাই রিফ্রেশ রেট রয়েছে এখানে। তো দেখা যায় কি এই প্রাইস সেগমেন্টে এখন ম্যাক্সিমাম ফোনের ডিসপ্লে HD প্লাস রেজোলিউশন, যাই হোক 500 আছে। আচ্ছা, মানে এক সময় কিন্তু আমরা 18 থেকে 20 এর মধ্যে ফুল HD পেতাম, বাট এখন ফোনের দাম বাড়ার সাথে সাথে এখানে ডিসপ্লেতে কি আমরা কস্ট কাট হতে দেখছি, মানে HD প্লাস, যেটা আসলে সমস্যা। আর HD প্লাস ওখানে 120 আছে যে রিফ্রেশ রেট, এটা কিন্তু পুরোপুরি পাবে না, খালি 60 আছে পাবে বেশিরভাগ সময়, খালি দুই একটা অ্যাপে হয়তো 120 আছে পাবে, বাট পুরোপুরি পাবে না। ঠিক আছে, এটা তোমরা অবশ্যই মাথায় রেখো। তো চলো ভিডিও প্লে করি। অ্যাটলিস্ট ওটা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। অ্যান্ড্রয়েড 16 এ রান করছে এটা। G100 আলটিমেট না, এটা ঠিক আছে, অবশ্যই মিডিয়াটেক হেলিও G100 আলটিমেট। এইরকম চিপসেট দিয়ে কিন্তু আমরা 30-37 টাকা ফোনও দেখেছি। ঠিক আছে, 37 টাকা ফোন বুঝতে পারো না, ভিভোর একটা ফোন, বুঝতে পারছো কিছু? তো ওই হিসেব করলে এই বাজেটে এই চিপসেটটা ঠিকঠাক আছে বলা যায়, মানে রেগুলার কাজ মোটামুটি হালকা পাতলা টুকিটাকি টাইপের গেমিং পাবজি ফ্রি ফায়ার খেলতে পারবে সব, সেটা কিন্তু লো সেটিংয়ে। ঠিক আছে, বাট ওভারঅল মোটামুটি ডেলি টু টাস্ক এগুলো করা যাবে, কোনো সমস্যা হবে না। তো চলো ভিডিও প্লে করি। SoC হিসাবে UFS 2.2 হলো গিয়ে স্টোরেজ টাইপ। তো মোটামুটি এই SoC যথেষ্ট পরীক্ষিত, আমরা এর আগে অনেক স্মার্টফোনের সাথে ব্যবহার করেছি। সেটাই 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ক্যামেরাটা আসলে এই প্রাইস সেগমেন্টের অন্যান্য অফিসিয়াল গুলোর সাথে আপনি মানে কম্পেয়ার করলে করতে পারবেন, খুব আহামরি লেভেলের যে আমি এমন বলবো না, বাট মানে ওভারঅল সব মোটামুটি চয়েস করার মতো আসলে। এই স্টেরিও স্পিকার রয়েছে, যেটা মাল্টিমিডিয়া কনজাম্পশন যারা করেন তাদের কাছে একটা ভালো লাগার কারণ হয়ে দাঁড়াতে পারে। 6000 mAh এর ব্যাটারিটা বেশ বড়, 5 ওয়াটের চার্জিং সিস্টেম। তো 18,500 টাকা হয়ে থাকলে আপনি এই ডিভাইসটা অবশ্যই একবার দেখতে পারেন। এরপরে ধরুন আপনার বাজেট আর 200 টাকা বাড়ানো সম্ভব, লাইক 18,500 টাকা। সেক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন স্যামসাং গ্যালাক্সি A07 এর 4G ভ্যারিয়েন্ট। এটা 5G হয়ে থাকে, বাট 4G ভ্যারিয়েন্ট আপনারা এরকম প্রাইস সেগমেন্টে পাবেন। মানে এটা 4G ভ্যারিয়েন্টের দাম মানে 18,500 টাকা। ঠিক আছে, 18,500 ঠিক আছে, বাট এটা একটা সমস্যা দেখতে পাচ্ছি ডিসপ্লে। হ্যাঁ, মানে ইউ শেপ নচ বা ওয়াটার ড্রপ নচ বা মানে 5 হোল কাটআউট পাচ্ছি না, যেটা কিন্তু আসলে একটা সমস্যা। মানে সেই পুরোনো আমলের ব্যাকডেটেড একটা ডিসপ্লে পাচ্ছি, যেটা কিন্তু আসলে খারাপ লাগছে। এই বাট ওভারঅল যদি ফোনটার ডিজাইনের কথা বলি, লুকিংটা আসলে মোটামুটি সুন্দর আছে, খারাপ না। তো চলো ভিডিও প্লে করি। এই স্মার্টফোনটাতে আমরা PLS LCD প্যানেল দেখতে পাই, 90 হার্টজ রিফ্রেশ রেট দেয়, আই মিন 90 হার্টজ। এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে না, মিডিয়াটেক হেলিও G99 রয়েছে। তবে এর স্ট্রেংথের জায়গাটা হলো গিয়ে স্মার্টফোনটা আউট অফ দ্য বক্স Android 15 তো রান করে, কিন্তু আপনি 6টা মেজার আপডেট পাবেন। অন্যদিকে One UI রয়েছে, যে কারণে ওভারঅল স্মুথনেস বা লং রানে এটা একটা ভালো পারফর্ম করার কথা, বা দীর্ঘদিন যারা একটা বাজেট ফ্রেন্ডলি ডিভাইসও ব্যবহার করতে চান তার ফোনটা কিন্তু লেটেস্ট অ্যান্ড্রয়েডেই রান করবে। অবশ্যই এখানে আমরা স্যামসাং এর এটা মানে যেটা পাচ্ছি, মানে আমরা স্যামসাং এর 6টা বছর কি আপডেট পাবো, অ্যান্ড্রয়েড আপডেট, যেটা কিন্তু
কিন্তু আই থিঙ্ক বেশ গুড, মানে আমরা লেটেস্ট অ্যান্ড্রয়েডের সাথে থাকতে পারবো, যেটা আসলে ভালো। আর ওই যে মিডিয়াটেকের G99 এটা মোটামুটি ওই G100 আর এটা অলমোস্ট সিমিলার চিপসেট বলতেই পারো, 19 আর 20 তফাৎ, বাট ওভারঅল মানে রেগুলার কাজ এগুলো অনায়াসে করতে পারবে, কোনো সমস্যা নেই। আর যারা একটা ব্র্যান্ডের ফোন নিতে চাচ্ছে, স্যামসাংয়ের ফোন, তাদের জন্য এই ফোনটা অবশ্যই সাজেস্ট করা যায়, বাট যদি ইউসব নজর যদি তোমাদের কাছে যদি খারাপ লাগে তাহলে তোমরা অবশ্যই এটা অ্যাভয়েড করবে। তো চলো বিউটি প্লে করি। আর এসওসি হিসেবে MediaTek Helio Z99 এবং UFS 2.2 স্টোরেজ টাইপ, সেই জায়গাটাকেও খারাপ বলতে পারছেন না এই সময়ের বিবেচনায়। সেটাই 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আছে, 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। আগের স্মার্টফোনের তুলনায় এটার ক্যামেরাটা বেটার। 5000 mAh এর ব্যাটারি অ্যান্ড 25 ওয়াটের চার্জিং সিস্টেম, যেটা বর্তমান সময় যদি হিসাব করি ব্যাটারিটা আসলেই কম, মানে 5000 mAh এর ব্যাটারি এটা আসলে আমার কাছে কমই মনে হয়। অ্যাটলিস্ট 6500 7000 প্লাস এরকম হলে আসলে ভালো হতো, বাট 5000 mAh এর ব্যাটারি এইটাই তোমাকে মেনে নিতে হবে, কিছু করার নেই বর্তমান যে সমস্যা। তো চলো বিউটি প্লে করি। অ্যাজ এ স্যামসাং ডিভাইস আমরা এটাকে কনসিডার করতে পারি। স্যামসাং লাভার যারা রয়েছেন আপনারা এই ফোনটাকে অবশ্যই দেখতে পারেন। Okay. জাস্ট এখানে আপনাকে মেনে নিতে হচ্ছে ওই ডিসপ্লে রেজুলেশনের ব্যাপারটা। এর পরবর্তী ফোনটাতে তো আমরা অবশ্যই যাবো, বাট যারা কিনা গিভওয়ে মেগা গিভওয়ের জন্য ওয়েট করছিলেন, আপনি কি জানেন আমাদের চ্যানেলে কিন্তু একটা মেগা গিভওয়ে চলছে, বা আমাদের চ্যানেলে মূলত আমাদের পেজে আর কি, যেখানে আপনারা দুইটা স্মার্টফোন বৃক্ষরোপণ নিয়ে সম্ভবত giveaway চলছে। আচ্ছা, অংশগ্রহণ করেননি তাদের জন্য ভিডিও ডেসক্রিপশনে আমি একটা লিংক দিয়ে দিচ্ছি, প্রথম কমেন্টেও দেওয়া আছে, ওখান থেকে গিয়ে এখনই অংশগ্রহণ করতে পারেন। Okay, okay. মোটামুটি প্রায় 20টার মতো গিফটস রয়েছে আপনাদের জন্য অলরেডি। পরবর্তী স্মার্টফোনটা আপনি কিনতে পারছেন 19,000 টাকায়, Okay. 18,999 টাকায় পাওয়া যাবে Nubia V80 Pro। ও 18,000 টাকা, মানে 19,000 টাকা পাচ্ছি Nubia V80 Pro, ঠিক আছে। বিশেষ করে যারা আইফোনের একটু কি বলে ফ্লেক্স নিতে চাও বা আইফোনের একটু ভাব নিতে চাও, ঠিক আছে, তাদের এই ফোনটা অবশ্যই নিতে পারো, কারণ ফোনটার মানে পিছন দিকে দেখলে বোঝা যাবে না যেটা Nubiaর ফোন, ঠিক আছে, বাট একবারেই পুরো আইফোনের মতো লাগবে। তো চলো বিউটি প্লে করি। Nubia V80 Pro এই স্মার্টফোনটাতেও আমরা IPS LCD প্যানেল দেখতে পাই। Okay. 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট রয়েছে। ডিসপ্লেটার চেন বেজেল মানে জাস্ট লোয়ার চেনটা বাদে মোটামুটি দেখতে সুন্দর। হ্যাঁ আসলে দেখো এটা লোয়ার বেজেলটা একটু মোটা, বাট উপরে 3 দিকে যে বেজেলটা দেখতে খুবই ন্যানো লাগছে, যেটা অনেকটা সিমেট্রিক্যাল মনে হচ্ছে আর কি, লোয়ার বেজেল বাদ দিয়ে, ঠিক আছে। আর ডিসপ্লেটা রাউন্ড শেপ হওয়ার কারণে কি দেখতে খুবই সুন্দর লাগছে, মানে আগের ফোনগুলো থেকে এটা ডিসপ্লেটা বেশ সুন্দর মনে হচ্ছে আর কি। আর পাঞ্চুল কাটুটা ঠিক আছে, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। আসলে 1000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। Okay. এবং এইটার রেজুলেশনটা খুব ইন্টারেস্টিং, 900x1940 ও মানে আমরা দেখতে পাচ্ছি এখানে তোমার কি মানে ফুল এইচডিও না, আবার কি মানে এইচডি প্লাস না, মানে এইচডি প্লাসের কিছুটা বেশি পাচ্ছি বাট ফুল এইচডি না, ঠিক আছে, যার জন্য ডিসপ্লেটা হ্যাঁ দেখতে অতটাও খারাপ লাগছে না, দেখতে খুবই সুন্দর লাগছে। ওভারঅল মিডিয়া কনজিউম করে আই থিঙ্ক বেশ ভালো লাগবে তোমাদের কাছে। তো চলো বিউটি প্লে করি। মানে এটা ফুল এইচডি প্লাস রেজুলেশনেরও না, এইচডি প্লাস রেজুলেশনের, যেটা বললাম। এইচডি প্লাসের চাইতে প্লাস প্লাস আছে, যে কারণে স্মার্টফোনটা দেখতে মানে যে শার্পনেস কম বা রেজুলেশনের ঘাটতি ওটাও আসলে মনে হয় না ততটা। যাই হোক, এসওসি হিসেবে রয়েছে ইউনি এসওসি T7280। ও শিট, মানে ইউনি এসওসি T780, ঠিক আছে, এটা 12 nm একটা চিপসেট, যেটা আসলেই মানে আগের ফোনগুলো থেকে অনেকটা পিছিয়ে থাকবে, কারণ ওগুলোর চিপসেটগুলো বেশ ভালো ছিল বা ওগুলো কি পরীক্ষিত ছিল। বাট এটা যদি বলি, এটা তুমি মানে রেগুলার কাজ করতে পারবে, ঠিক আছে, বাট লং রানে গিয়ে কি এটার যে পারফরমেন্স সেকশন পরে ড্রপ করবে, যেটা আসলে একটা সমস্যা। তো যাদের পারফরমেন্স নিয়ে মানে টেনশন থাকে তারা এই ফোনটা অবশ্যই অ্যাভয়েড করতে পারো, বাট পারফরমেন্স নিয়ে যদি কোনো টেনশন না থাকে তাহলে তোমরা অবশ্যই দেখতে পারো। তো চলো বিউটি প্লে করি। এটা একটু দুর্বল আমি বলবো, বরং এখানেও যদি MediaTek Helio Z100 বা 99 থাকতো তাহলে ওগুলোকে আমি আরো বেশি পরীক্ষিত বলতাম। সেটাই। আপনি কাগজে কলমে অনেক কিছু মিলিয়ে টিলিয়ে দেখতে পারেন, বাট সত্যি বলতে ওই প্রসেসরগুলো আরো বেশি পরীক্ষিত। এনিওয়ে, Android 16 রান করবে এটা, আর 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আছে, Okay. 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। না, ক্যামেরা এটার সেকশনটা বেশ ক্যামেরাকে ভালো। আপনি স্যামসাং এর ক্যামেরার সাথে মোটামুটি কম্পেয়ার করতে পারবেন, যদিও রেজোলিউশন একটু বেশি 108, বাট স্টিল রেজাল্টের দিক থেকে না, এই বাজেটে ছবির কোয়ালিটি হিসেবে না এই ক্যামেরাটা আসলে ভালো। বিশেষ করে যারা একটা ক্যামেরা ফোন এই বাজেটের মধ্যে নিতে চাও তারা অবশ্যই Nubiaর এই ফোনটা দেখতে পারো, বা স্যামসাংটা নিতে পারো, ঠিক আছে, বাট ওভারঅল ক্যামেরা কোয়ালিটি বেশ গুড মানে বেশ গুড। আমরা সেলফি ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেল, যেগুলো আগেরগুলো দেখলাম কি 8 মেগাপিক্সেল, তো হিসেব করলে এটা একটু কিছুটা এগিয়ে আছে। ওভারঅল ছবি কোয়ালিটি বেশ ভালো, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। কিছু কিছু জায়গায় স্যামসাং থেকে বরং পিছিয়েও পড়ে, তবে প্রপার লাইটিং কন্ডিশনে একটা আশানুরূপ রেজাল্ট দিতে পারে। সেটাই 5000 mAh এর ব্যাটারি 22.5 ওয়াট আউটপুট দিয়ে থাকে। এটা ভাই স্যামসাং এর কথা মনে হচ্ছে কম, মানে বিশেষ করে এই যে চার্জারের দিক থেকে আসলেই কম, মানে 22.5 ওয়াট, ঠিক আছে, যেখানে স্যামসাং এ পেয়েছিলাম মানে 25 ওয়াটের চার্জার, বাট ওই হিসেব করলে ব্যাটারিটা আসলে সবচেয়ে পিছিয়ে আছে বলা যায় এটা। তো ওভারঅল হ্যাঁ, যারা আইফোনের একটা ফ্লেক্স নিতে চাও, মোটামুটি ক্যামেরা হিসেবে ফোনটা নিতে চাও, তারা অবশ্যই এই ফোনটা দেখতে পারো। তো চলো বিউটি প্লে করি।
চার্জারটা আর কি, যে জায়গাটাকে আমি একদম সুপার বেসিক বলবো। এবারে ফাইনালি সেই স্মার্টফোনটা নিয়ে কথা বলবো যে আপনারা 20,000 টাকায় কিনতে পারবেন এবং স্মার্টফোনটা খুবই গোছানো একটি স্মার্টফোন। ওকে, স্মার্টফোনটার মডেল নামটা আমি একটু পরে বলি, কি কি আছে শুনেন আগে। এই স্মার্টফোনটাতে ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড ওয়াও ইমপ্রেসিভ, 120 হার্টজ হাই রিফ্রেশের, এটাও ঠিকঠাক। এই বাজেটের একমাত্র স্মার্টফোন রাইট নাও আপনি যেটাতে ফুল এইচডি প্লাস এবং 120 হার্টজ অ্যামোলেড পাবেন। দেন মিডিয়াটেক হেলিও G100 রয়েছে, এটা Wow, wow. প্রাইস সেগমেন্ট থেকে এখন খারাপ বলার মতো সুযোগ নেই। 8 জিবি র্যাম আছে, যেটাও আপনি পাবেন না। আসলে। র্যাম, তারপর হচ্ছে গিয়ে এর এসওসি, সেই জায়গাগুলো খুব সুন্দরভাবে কভার করছে। IMX 752 50 মেগাপিক্সেল, যেটা Sony এর কাছে আছে, যেটা আসলে ভালো। এখানেও খারাপ বলার সুযোগ নেই। এবং 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা, যেটা আসলে ভালো। সেটাও খারাপ বলার সুযোগ নেই। সবই তো আমরা ভালো দেখছি। এরপরে যদি একটু ব্যাটারিতে যাই, 5000 mAh এর ব্যাটারি, একটু কম, 33 ওয়াটের চার্জার। এখন ওভারঅল সবকিছু মিলে খুবই দুর্দান্ত প্যাকেজ মনে হচ্ছে না? মনে তো হচ্ছে, মনে হয় যেন এখন এই কিনে ফেলি, বাট একটা কিন্তু আছে। ওই একটা কিন্তুর কারণেই আপনি ডিসিশন হয়তো নেবেন না। আর কিন্তুটা হচ্ছে এটা হেলিওর ফোন, হেলিও 95। হ্যাঁ, এখন হেলিওর যে সমস্যাটা সেটা হচ্ছে ওদের ইউআই ততটা দারুণ না, আপডেটের ব্যাপারগুলো এভাবে কন্টিনিউ করে না। ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো যেখানে দেখা যায় যে আপডেটের ব্যাপারটা বা ওদের ইউআইটা অনেক বেশি দারুণ হয়ে থাকে, সেই জায়গায় আমাদের দেশীয় ব্র্যান্ড হেলিও পিছিয়ে পড়ে। আদারওয়াইজ এই স্মার্টফোনকে কোনোভাবেই বিট করার ক্ষমতা নেই কারোর এই মুহূর্তে, মানে এত ভালো কিছু দিচ্ছে। এখন এই ডিসিশনটা আপনি নেবেন, যদি এর আগে আপনার হেলিওর ফোন সিম্ফনির ফোনগুলো ব্যবহার করার অভিজ্ঞতা থেকে থাকে, সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই জানেন ওদের ইউআই কেমন হতে পারে, এবং সেটার সাথে যদি আপনি ইউজ টু হন, তাহলে বাকি জিনিসপত্র কিন্তু এখানে আসলে বেশ ভালোই রয়েছে। অবশ্যই। মানে আমি যদি একটু কথা বলি এখানে, মানে আগের যতগুলো ফোন দেখলাম, স্যামসাং বলো বা তোমার কি বলে, যতগুলো দেখলাম, নুবিয়া বলো, যেটি বলো, সবগুলো ফোন থেকে এটা অবশ্যই মানে স্পেকের দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে, এটাই বলতে পারো। যদি একটু যদি কমের কথা যদি বলি, তাহলে ব্যাটারিটা একটু কম, মানে 5000 mAh, এটা বাদ দিলে সবকিছু মানে ক্যামেরা বলো, ব্যাটারি বলো, আইপি রেটিং বলো, মোটামুটি তো সব দিকে কি মানে একটা ওভারঅল কি ব্যালেন্স, একটা মানে ভালো একটা স্পেক পাবে, ঠিক আছে, যেটা কিন্তু অন্য বাজেটে, মানে এই বাজেটে অন্যান্য ফোনে কি পাওয়া যাচ্ছে না বর্তমান সময়ে। হ্যাঁ, তো সেসব করলে বর্তমানে এটা অনেকটা এগিয়ে আছে, বাট ব্র্যান্ড ভ্যালু দিক থেকে এটা অবশ্যই অনেকটা পিছিয়ে, যেটা দেশীয় ব্র্যান্ড। তো এখানে ওই যে বললো স্যাম ভাই যে আপডেটের একটা ব্যাপার থাকে, সেটা তারা মানে ঠিকঠাকভাবে কন্টিনিউ করে না, যেটা আসলে একটা সমস্যার ব্যাপার। তো এটা যদি তোমাদের কোনো প্যারা না থাকে, তোমরা চাইলে অবশ্যই এটা দেখতে পারো, কারণ এটা মোটামুটি স্পেক সব কিছু কি ভালো, প্লাস ক্যামেরা তো বেশ ভালো, প্লাস কি মানে মোটামুটি তুমি মানে ভালো একটা চিপসেট পাচ্ছ এই বাজেটে, যেটা আসলে আই থিঙ্ক বেশ গুড। তো চলো বিউটি প্লে করি। করে এই স্মার্টফোনটা মাল্টিমিডিয়া কনজাম্পশন যারা করেন তাদের কাছে খুবই ভালো লাগার মতো একটা সেটাই। স্মার্টফোন ডিসপ্লের জন্য। স্মার্টফোনটার লুকটাও সুন্দর, ওভারঅল স্পেকও ভালো, মানে আমরা AMOLED ডিসপ্লে পাচ্ছি এই বাজেটে, বুঝতে পারছো? থেকে আরো বেটার আউটপুট বের করা যেত যদি একটা ভালো ইউআই থাকতো। আদারওয়াইজ এই স্মার্টফোন আনবিটেবল। 20K প্রাইস পয়েন্টে এই স্মার্টফোন পাবেন, 20,000 টাকা দাম রয়েছে রাইট নাও। আচ্ছা, এরপরে বাজেট একটু যদি বাড়ান, আমরা 20,000 টাকার একটু প্লাস করছি, সেক্ষেত্রে আপনি আরেকটা স্মার্টফোন দেখতে পারেন, আর তা হলো রিয়েলমির C85। 21,200-300 এরকম এর আশেপাশেই পাওয়া যায় মূলত। এই স্মার্টফোনটা মানে আমি কেন নিয়েছি, অনেক কি আছেন না যারা একটু রাফ অ্যান্ড টাফ ইউজার, এরকম বাজেট থেকে বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন কিনবেন, কিন্তু আপনি ইউজারটা অত বেশি সুবিধাজনক না, ফোনের উপরে টর্চার করেন, বেশি ব্যাকআপ দরকার, পানি টানি ভরতে পারে, তাদের জন্য হচ্ছে এই স্মার্টফোন। এটার আইপি রেটিংটা সবার থেকে সেরা, অবশ্যই IP68 প্লাস 69K পাচ্ছি, যেটা তুমি অবশ্যই 60 মিনিট পানি নিচে কি চুবিয়ে রাখতে পারো, কোনো সমস্যা হবে না। তারা যারা পানি নিচে ফটোগ্রাফি করো তাদের জন্য ঠিকঠাক আছে অবশ্যই। আর ইয়ে বললো রাফ অ্যান্ড টাফ, মানে ফোনটা যদি হাত থেকে ফেলে দাও ভাঙার সম্ভাবনা খুবই কম, এরকম একটা ফোন দরকার হলে তোমরা এই ফোনটা দেখতেই পারো। তো চলো বিউটি প্লে করি। আমরা IP68 and 69 এর রেটিং দেখি। IPS LCD প্যানেল রয়েছে, 144 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে এবং HD প্লাস রেজোলিউশন। হ্যাঁ, যেটা তো দেখলাম আমরা HD প্লাস ডিসপ্লে, যেটা রেজোলিউশনটা আসলে কম, বিশেষ করে যারা মিডিয়া কনজিউমার জন্য একটা ফোন নিতে চাও তাদের জন্য হয়তো এখানে কি বলে রেজোলিউশন একটু ঘাটতি হবে, বাট এটা যদি সমস্যা না থাকে তোমরা অবশ্যই দেখতে পারো। আর ফোনটার লোয়ার বেজল কিন্তু হিউজ মোটা, আসলে অনেকটা মোটা, যেটা একটু ন্যানো করলে দেখতে সুন্দর লাগতো, বাট ওভারঅল পাঁচুল কাটার সব ফোনটা পাচ্ছ তো, ওই হিসেবে করলে এটা মোটামুটি ভালোই খারাপ না। তো চলো বিউটি প্লে করি। হারাতে হচ্ছে আপনাকে 1200 নিটস পিক ব্রাইটনেস রয়েছে, Okay. তো রেজোলিউশন কম আছে, বাট ডিসপ্লের ব্রাইটনেস এন্ড হাই রিফ্রেশ রেটের জায়গাটা ভালো করছে। স্ন্যাপড্রাগন 685, এটা Okay, মোটামুটি okay. পরীক্ষিত একটা এসওসি। এই এসওসি কে আপনি আর একটু বেশি দামি স্মার্টফোনেও পেতে দেখেছেন, আবার একটু কম দামি স্মার্টফোনেও এসেছিল। এখনকার সময় বিবেচনায় না হয় আমরা এটাকে ধরেই নিচ্ছি যে ওকে ঠিক আছে থাকলো। সেই সাথে রিয়েলমির ইউআই মোটামুটি ওকে, আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 রান করে। এটাতে আদৌ কেউ আপডেট পেয়েছেন কিনা, যারা ব্যবহার করেন কমেন্ট করে জানাবেন। আরেকটা বিষয়, একটু আগে আমি হেলিও নিয়ে কথা বলছিলাম, হেলিও নিশ্চয়ই আপনারা যারা ভিডিও দেখছেন কেউ না কেউ ইউজ করছেন, আপনার অভিজ্ঞতা কি একটু শেয়ার করবেন অবশ্যই, তাহলে আরেকজনের পারচেজ ডিসিশন মেক করতে সুবিধা হবে। আচ্ছা, দেন 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা,
ক্যামেরা মোটামুটি। 10,000 টাকায় খুব আহামরি কিছু না, একদমই অ্যাভারেজ টাইপের। হ্যাঁ সেটাই 7000 mAh এর ব্যাটারি, যেটা ভালো। অনেক বড়, এবং 45 ওয়াটের চার্জিং সিস্টেমের কম্বো ঠিকঠাক আছে। 7000 মানে ব্যাটারি ফোন হিসেবে এটা আসলে বেশ বড় একটা ফোন বা বেশ একটা ভালো ফোন বলতো, ব্যাটারি হিসেবে বেশ ভালো, বাট ক্যামেরা হিসেবে ভালো না। বাট আর মানে আর যদি পারফরমেন্স সেকশন কথা বলি তাহলে ওই যেটা দিয়েছে মানে স্ন্যাপড্রাগন 685, এটা অবশ্যই একটা পুরোনো চিপসেট, বাট এটা ওভারঅল একটা পরীক্ষিত চিপসেট, ঠিক আছে। এই বাজেটে মোটামুটি বেশ মানে সব কিছু কি মানে অনায়াসে করতে পারবে, সমস্যা হবে না। আর গেমিং টুকিটাকি করতে পারবে, কোনো সমস্যা হওয়ার কথা না। বা ডিসপ্লে নিয়ে যদি সমস্যা থাকে তোমরা অবশ্যই অ্যাভয়েড করতে পারো। আর এই তো, আর সেলফি ক্যামেরাটা আসলে কম। তো চলো বিউটি প্লে করি। এর ব্যাটারি দিয়ে আপনি খুব সহজেই এই স্মার্টফোনটা মানে অনায়াসে 2 দিনের কাছাকাছি ব্যবহার করতে পারবেন। Okay. তো যাদের বাড়তি ব্যাটারি ব্যাকআপ দরকার এবং একটু শক্তপোক্ত ফোন দরকার, তারা এই স্মার্টফোনটা চয়েসটা রাখতে পারেন। আমরা এর পরের যে ভিডিও নিয়ে আসবো সেখানে আমরা 25,000 টাকা কভার করার ট্রাই করবো, যেখানে দেখা যাবে যে 23-24,000 টাকা, 23-24 এরকম থেকে শুরু করে 25-26-27 পর্যন্ত আমরা যাবো। এরপর 30,000 থাকবে, 35,000, 40,000 এরকম করে আমরা যাবো। তবে এই ধারাবাহিকতাটা ঠিক থাকবে কিনা আমি শিওর না, যেটা হতে পারে হয়তো 40,000 টা একটু আগে আসতে পারে, 25,000 একটু পরে আসতে পারে, বাট দেখা যাক যেটা আর কি করা যায়। এই স্মার্টফোনগুলো থেকে আপনি হলে কোনটা চয়েস করতেন কমেন্ট করে জানাবেন, কিংবা আপনি যদি 18-20,000 টাকায় স্মার্টফোন কিনতেন তাহলে এই লিস্টের বাইরে আর কি ফোন রয়েছে আসলে যেটা এই মুহূর্তে মার্কেটে পাওয়া যায়, সেটা কমেন্ট করে জানাতে পারেন। ফোন তো আমি চাইলে অনেকগুলো নাম বলতে পারি যেগুলো আগে খুব দারুণ কিছু অফার করতো 18-19,000 টাকায়, দুর্দান্ত কিছু, কিন্তু সেই ফোনের দাম এখন বেড়ে গিয়ে 25,000 হয়েছে। ওইগুলোর নাম বলে লাভ নেই। দ্বিতীয়ত অনেক ফোন এই বাজেট থেকেই হয়তো এখনো ভালো কিছুই অফার করে, বাট সেটা মার্কেটে অ্যাভেলেবেল নেই, ওটা বলেও লাভ নেই। সুতরাং মার্কেটে যা আছে তাদের মধ্যে থেকে আপনি হলে আর কোনটা সাজেশন দিতেন কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে স্যামসাংয়ের নতুন কোনো ভিডিওতে। তো যাই হোক সেখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম 18-20,000 সেরা 5টি ফোন। তো ওভারঅল যদি বলি তাহলে হ্যাঁ, ফোনগুলো যে মানে এই ফোনগুলো আমরা একসময় পেতাম কি তোমার 15-16,000 বা 18,000 টাকার মধ্যে পেতাম, বাট এই ফোনগুলো এখন 20,000 প্লাস বা 20,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, যেটা কিন্তু আসলে একটু হতাশার। বাট আমি যদি বলি তাহলে আমি একটা ফোনই চয়েস করতাম, অবশ্যই যে সেটা দেশীয় ব্র্যান্ড হেলিও 95 সম্ভবত, তো ওইটাই নিতাম, কারণ এটা বর্তমান হিসেবে সবগুলো ফোন থেকে কি মানে বিট করতে মানে এটা থেকে মানে কোনো ফোনই কি এগিয়ে নেই, এটাই সবচেয়ে এগিয়ে ছিল স্পেকের দিক থেকে, ঠিক আছে। ওভারঅল ওইটাই নিতাম। বাট তারপর দেশীয় ফোন বলে কথা, এখানে আপডেটের একটা ব্যাপার স্যাপার আছে, তো যাদের এইগুলো নিয়ে প্যারা আছে তারা অবশ্যই এটা অ্যাভয়েড করতে পারো। তো এই ছিল আজকের ভিডিওর ওভারভিউ আর রিয়াকশন। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। তো তোমাদের কাছে এই 5টা ফোনের মধ্যে কোনটা বেশি সেরা লেগেছে তোমরা অবশ্যই মানে কমেন্ট বক্সে জানাতে পারো। তো দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।